বা পেটিএম এর মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী 1 আগস্ট থেকে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই কিছু নতুন নিয়ম চালু করছে। এই পরিবর্তনগুলির মূল উদ্দেশ্য হল সিস্টেমের কার্যকারিতা বাড়ানো, সার্ভারের চাপ কমানো এবং ব্যবহারকারীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা। এখানে প্রধান নতুন নিয়মগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। 1 নম্বর, অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করার ক্ষেত্রে সীমাবদ্ধতা। প্রতিদিন ইউপিআই অ্যাপে সর্বোচ্চ 50 বার তাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারবে। সেটা যদি ফোন পেতে করেন ফোন পেতে 50 বার, যদি গুগল পেতে হয় গুগল পেতে 50 বার, পেটিএম এ 50 বার, প্রত্যেক অ্যাপের জন্য আলাদা আলাদা করে 50 বার আপনি এই সুবিধা নিতে পারবেন। এইটা শুধুমাত্র এই নিয়মটা এনেছে ঘন ঘন ব্যালেন্স চেক করে সিস্টেমের উপর অপ্রয়োজনীয় চাপ, যাতে সার্ভার চাপ থাকার কারণে অন্য ইউজাররা তাদের অসুবিধা হয়ে থাকে, সার্ভার প্রবলেম হয়ে থাকে, ব্যালেন্সের অনেক সময় ইউপিআই দেখা গেছে ইউপিআই ব্যালেন্স চেক করতে গেলে ব্যালেন্স চেক করা যাচ্ছে না। এই সার্ভার প্রবলেমটাকে মেটানোর জন্য তো এই সিস্টেমটা চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই। 2 নম্বর, লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট দেখার সীমা। ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের তালিকা প্রতিদিন প্রতি ইউপিআই আছে ফোনপে, গুগল পে, পেটিএম এসব ইউপিআই অ্যাপগুলি আলাদা আলাদা ভাবে 25 বার দেখতে পারবেন। 3 নম্বর, অটো পে লেনদেনের সময়সীমা। অটো পে লেনদেন এই যেমন ধরুন নেটফ্লিক্স, হইচই এইসবের সাবস্ক্রিপশন যাদের থাকে তাদের অটোমেটিক যে পেমেন্ট থাকে সেই লেনদেনের সময়সীমা একটা চেঞ্জ এসেছে। ইউপিআই অটো পের মাধ্যমে স্বয়ংক্রিয় বা পুনরাবৃত্তিমূলক পেমেন্ট যেমন বিল পেমেন্ট, সাবস্ক্রিপশন, ইএমআই পেমেন্ট এইগুলোর ক্ষেত্রে এখন থেকে শুধুমাত্র অফ পিক আওয়ার সম্পূর্ণ হবে। সাধারণত এই নির্দিষ্ট সময়গুলি হচ্ছে সকাল 10টার আগে করা যাবে, আবার দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে, তারপরে রাত 9:30টার পরে। এর ফলে কি হবে, ব্যস্ত সময়গুলো বাদ দিয়ে যে টাইম গুলো দেওয়া হয়েছে সেই টাইমের এগুলো হবে। তার ফলে কি হবে, উপরে চাপ, ব্যস্ত সময় সিস্টেমের উপরে চাপ কমবে এবং লেনদেনের নির্ভরযোগ্যতা বাড়বে। এর জন্য এনপিসিআই এই চেঞ্জেসটা এনেছে। 4 নম্বর, ব্যর্থ লেনদেনের স্ট্যাটাস চেক। লেনদেনের সময় ট্রানজাকশন যদি ফেল হয় সেই সময় আমরা কি করি, আমরা স্ট্যাটাস চেক করার জন্য বারবার দেখি। সেই ব্যর্থ লেনদেনের স্ট্যাটাস চেকের ক্ষেত্রে একটা বিধিনিষেধ আরোপ করেছে। ব্যর্থ লেনদেনে ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ 3 বার তার স্ট্যাটাস চেক করতে পারবে। প্রতিটি চেকের মধ্যে একটা 90 সেকেন্ডের গ্যাপ থাকবে, ন্যূনতম 90 সেকেন্ডের একটা গ্যাপ থাকবে। সেই গ্যাপের পর 3 বার, প্রতিদিন 3 বার চেক করতে পারে। এতেই সার্ভারের লোড কমাতে এবং রিফান্ড যাতে পুনরায় তাড়াতাড়ি রিফান্ড দেওয়া যায় সেই জন্য এই চেঞ্জেসটা এনপিসিআই এনেছে। 5 নম্বর কি, গ্রহীতার নাম যাচাই করার ক্ষেত্রে একটা চেঞ্জেস এনেছে, যেটা হচ্ছে অনেক সময় গ্রহীতার নাম ঠিকঠাক দেখা যেত না বিভিন্ন ইউপিআই অ্যাপস। তো সেই ক্ষেত্রে এই নিয়মটি জুন মাস থেকে, এই নিয়মটি মূলত 2025 সালের জুন মাস থেকে শুরু হলেও এটিকে আরো গুরুত্ব দেওয়া হচ্ছে। যে কোনো ইউপিআই পেমেন্ট করার আগে গ্রহীতার নিবন্ধিত নাম, গ্রহীতার যে নাম সেটা যেমন স্পষ্ট ভাবে দেখানো হয়, যা সুরক্ষা বাড়াতে এবং ভুল লেনদেন এড়াতে সাহায্য করবে। 6 নম্বর চেঞ্জেস কি, ক্রেডিট লাইন ব্যবহারের ক্ষেত্রে ইউপিআই এ চেঞ্জেস আসছে, যেটা হচ্ছে ক্রেডিট কার্ডের ইউপিআই অনেকে ব্যবহার করে থাকেন। ক্রেডিট কার্ড ইউপিআই এর সাথে লিংক করে পেমেন্ট বা নগদ উত্তোলন করা হয়, সেক্ষেত্রে এর একটা সীমা তৈরি করে দিয়েছে এনপিসিআই, একটা সীমা তৈরি। এই সীমা কত, পেমেন্টের জন্য প্রতিদিন 1 লাখ টাকা পেমেন্ট করা যাবে এবং নগদ টাকা তোলার জন্য প্রতিদিন 10,000 টাকা নগদ টাকা তোলা যাবে। তাহলে ক্রেডিট কার্ড লিংক ইউপিআই যেগুলো আছে তার জন্য প্রতিদিন 1 লাখ টাকা
পেমেন্ট করা যাবে এবং 10,000 টাকা ক্যাশ তোলা যাবে। 7 নম্বর কি হচ্ছে, যে ইউপিআই আইডি গুলো অনেকদিন ব্যবহার করা হয়নি, বহুদিন ইউপিআই গুলো আমরা ফোন পে বা পেটিএম বা গুগল পে মতো অ্যাপসে বহুদিন আমরা ইউপিআই আইডি যেগুলো ব্যবহার করি না, সেই আইডি গুলো 12 মাসের বেশি হয়ে গেলে সেই আইডি গুলোকে বন্ধ করে দেওয়া হয়, যাতে পুনরায় নতুন নাম্বার বরাদ্দ করা যায়, ইউপিআই নাম্বার বরাদ্দ করা যায়, তার জন্য এই ব্যবস্থা করেছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ব্যবস্থাটা করেছে। বর্তমানে যেটা ইউপিআই লেনদেনের বর্তমান যেটা সীমা রয়েছে সেইটা 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকার চেঞ্জেস কিছু আসেনি। এই নতুন নিয়মগুলো সাধারণত এপিআই ব্যবহার এবং সিস্টেমের আচরণ নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে, পেমেন্টের সীমার উপর কোনো রকম জোর দেওয়া হয়নি। তাই ব্যবহারকারীদের এইগুলো কোনো রকম কিছু করার দরকার হবে না। তো এই ছিলই আজকের ইনফরমেশন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।